হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি কিন্তু একদমই ভালো নেই, কারণ আমার খুব ঠান্ডা লেগেছে। গলার আওয়াজটা শুনলে বুঝতে পারবে। এই ভাইফোঁটায় গেছিলাম, ভাইফোঁটায় গিয়ে দিদিদের পুকুরে মাছ ধরতে গেছিলাম। মাছ ধরতে গিয়ে দেখো দাদা এখানে জাল রেডি করছে, আর একজন এখানে মাছের খাবার দিচ্ছে। মাছের খাবার বলতে মুড়ি দিচ্ছে। মুড়ি দিলে মাছগুলো, প্রায় মাছ সব এক জায়গায় এসে খাবার খাবে। তখনই জালটা ফেললে কিন্তু একসাথে মাছ অনেকগুলো পড়বে। আর দেখো কিভাবে মাছগুলো খাচ্ছে মুড়িগুলো, দেখো কত সুন্দর লাগছে। আর এই পুকুরের চারিদিকে গাছপালা ভর্তি, সেই জন্য সব রকম মাছ চাষ হয় না। এতে কিন্তু পাঙাশ ট্যাংরা ফেললে খুব ভালো পাঙাশ ট্যাংরা হবে। আর এখানে পাঙাশ ট্যাংরারই চাষ করেছে দিদিরা। আর দাদা এসছে জাল ফেলতে, দেখো জালটা ফেলেছে, মাছ দেখবে একদম ভর্তি হয়ে পড়বে, জাল ভর্তি হয়ে যাবে। আর আমরা এই মাছটাকে পাঙাশ ট্যাংরা বলি। তোমরা সবাই কি বলো এই মাছটাকে কমেন্ট করে জানিও। আর পুকুরের চারিদিকে দেখো ভর্তি গাছ, এত ছায়ার মধ্যে সব রকম মাছ কিন্তু হয় না। এই দেখো বলতে বলতে কতগুলো মাছ পড়েছে, অনেকগুলো মাছ পড়েছে, এতগুলো মাছ পড়েছে দাদা টেনে তুলতে পারছে না। তারপরে দুজন মিলে এটাকে টেনে তুললো। তার সাথেও ছোট ছোট ডালপালাও পড়েছে। দেখো মাছগুলো এখানে কিন্তু ছোট মাছ আছে, বড় মাছ আছে। ছোট মাছগুলো ছেড়ে দেওয়া হবে, ওগুলো আরও বড় বড় হবে। আর একটা মাছ নেওয়া হবে, একটা বড় মাছ নেওয়া হবে। তাই এখানে জামাইবাবু লেগে গেল মাছ ছাড়াতে, আর জামাইবাবুর বাবাও এদিকে মাছ ছাড়াচ্ছে, যাতে মাছগুলো তাড়াতাড়ি জলে ফেলে দেওয়া যায়। যে মাছগুলো ছেড়ে দেবো আমরা, জলে ফেলে দেবে, দিলে ওই মাছগুলো বেঁচে থাকবে। আর এই যে জামাইবাবু যেটা ছাড়াচ্ছে, এইটা হচ্ছে বড় মাছ। এই মাছটাকেই আমরা নেব। দেখো কতগুলো মাছ পড়েছে। আর এই পাঙাশ ট্যাংরা আর কাঁটা কিন্তু হাতে লাগলে হাতটা কেটে যায় আর খুব যন্ত্রণা করে। এই দেখো ছোট মাছ দাদা ছেড়ে দিচ্ছে, ছোট ছোট মাছ এগুলো, এগুলো আরও অনেক বড় হবে। এই যে জামাইবাবুর হাতে যেটা, এই মাছটাই আমরা নেব। এই মাছটা প্রায় 3 কিলোর মতো ওজন। বাদবাকি সব মাছই এখানে ছেড়ে দেওয়া হবে। তোমরা কারা কারা এই পাঙাশ ট্যাংরা খেতে ভালোবাসো কমেন্ট করে জানিও কিন্তু বন্ধুরা। আর এই ভিডিওটা করা হয়েছিল ভাইফোঁটার 3-4 দিন পরে। একটু ছাড়তে দেরি হয়ে গেল, আমার শরীরটা খুব খারাপ ছিল, ভয়েস দিতে পারছিলাম না, তাই ছাড়তে অনেকটা দেরি হয়ে গেল। দেখো মাছটা বাড়িতে নিয়ে চলে এসেছি। এবার আমরা তো আর কাটতে পারছি না এত বড় মাছ, দিদি শ্বশুরমশাই কাটতে বসেছে মাছটাকে। আর এই পাঙাশ ট্যাংরা কিন্তু জল থেকে তোলার পরে খুব মুখ দিয়ে আওয়াজ করে। যখন কাটা হচ্ছিল মাছটা, তখন কিন্তু খুব মুখ দিয়ে আওয়াজ করছিল। আর এত তেল হয় না পাঙাশ ট্যাংরা মাছটা, তোমরা যারা যারা খাও সবাই জেনে থাকবে বন্ধুরা। টাটা, আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম।